ওআরএস। শরীরে জলশূন্যতা দেখা দিলে অসুস্থ হলে ওআরএস এর জুড়ি মেলা ভার। কিন্তু ওআরএস মানেই ওআরএস নয়। ওআরএস এর নামে আপনি কি খাচ্ছেন, অজান্তেই কি আপনি বিপদ ডেকে আনছেন, তারই খোঁজ নিল জি24 ঘন্টা। বিশ্ব স্বাস্থ্য সংস্থার অনুমোদন ছাড়া কোনো পানীয়কেই ওআরএস নামে বিক্রি করা যাবে না, এই নির্দেশিকা একেবারে কড়া পদক্ষেপ বলা যায়। ভুয়ো ওআরএস এর বিক্রি রুখতেই কড়া পদক্ষেপ ফাসাইয়ের। হুয়ের অনুমোদন ছাড়া, বিশ্ব স্বাস্থ্য সংস্থার অনুমোদন ছাড়া কোনো খাদ্যপণ্যের নামে ওআরএস শব্দটি আর রাখা যাবে না। আমরা বিস্তারিতভাবে একটু জানবো। অয়ন শর্মা আমাদের প্রতিনিধি সরাসরি রয়েছেন আমাদের সঙ্গে। অয়ন, ওআরএস ওরাল রিহাইড্রেশন সলিউশন সেটা আদৌ হুয়ের মতন করে তৈরি হয়েছে কি না, সেই বিষয়টা নিয়ে একটা প্রশ্ন ছিল। এবার সেই বিষয়ে ভুয়ো ওআরএস রুখতেই কড়া পদক্ষেপ, কড়া নির্দেশিকা। প্রথমে জানবো যে নির্দেশিকায় কি বলা হয়েছে। দেখো, এই বাংলায় কিন্তু ওআরএস এর একমাত্র জনক কিন্তু তোমাকে প্রথমত বলে রাখি, এবং এই জায়গাতে দাঁড়িয়ে রীতিমতো ধোঁকা খাচ্ছেন সাধারণ মানুষজন। যে বিজ্ঞপ্তি এফএফএসআই এর তরফ থেকে, কেন্দ্রীয় খাদ্য নিয়ামক সংস্থা তাদের তরফ থেকে যে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে, যে বিজ্ঞপ্তিতে একটা জিনিস পরিষ্কার করে বলা হয়েছে, হুয়ের তরফ থেকে যে রেকমেন্ডেশন করা হয়েছিল, যে ফর্মুলা, অর্থাৎ ওআরএস এর জন্য একটি নির্দিষ্ট একটা ফর্মুলা রয়েছে, একটি দ্রবণ রয়েছে, যে দ্রবণ জলে মিশিয়ে পান করতে হয়, তার একটা নির্দিষ্ট নিয়ম রয়েছে, নির্দিষ্ট ফর্মুলা রয়েছে। এবার বলে রাখি যে নির্দেশিকায় ঠিক কি বলা হয়েছিল। নির্দেশিকায় বলা হচ্ছে যে একাধিক পানীয়, বিভিন্ন ফ্লেভারের পানীয় বাজারে বিক্রি হয়, বিভিন্ন ওষুধের দোকান, বিভিন্ন দোকানে বিক্রি হয়। আমরা চিকিৎসকরা পরামর্শ দেন যে একেবারে ওআরএস পান করুন, যাতে করে আরো শরীরের যে এনার্জি লেভেল বেড়ে যাবে। কিন্তু সব ওআরএস কি আদৌ ওআরএস, মানে হুয়ের রিকমেন্ডেশন বেড়েই কি আদৌ বাজারে বিক্রি হচ্ছে, সেই প্রশ্নটাই তুললো এফএফএসআই এর বক্তব্য, যে কোনো মিষ্টি পানীয় তার আগে অথবা পরে ওআরএস জুড়ে দিয়ে কোনোভাবে বিজ্ঞাপনে ব্যবহার করা যাবে না, এবং এইভাবে ওআরএস এর নামে চালানো যাবে না এই ধরনের মিষ্টি পানীয়গুলো। আর সেখান থেকে সতর্ক করা হচ্ছে, বলছেন যে আপনারা যে ওআরএস খাচ্ছেন, সেই ওআরএসটা কিন্তু সঠিক ওআরএস নয়, কারণ সমস্ত কিছুই হুয়ের রেকমেন্ডেশন দেওয়ার মতো, এবং সেই যে ফর্মুলা মেনে বাজারে বিক্রি হচ্ছে না। আর সেটা নিয়ে সতর্ক করলো কেন্দ্রীয় খাদ্য নিয়ামক সংস্থা এফএফএসআই। অয়ন, ধন্যবাদ তোমাকে। আর এই ফাসাইয়ের যে নয়া নির্দেশিকা, তাই নিয়ে চিকিৎসকদের বক্তব্য কি? চিকিৎসক কবিউল হক কি বলেছেন, শুনবো। এফএসএসআই যে নোটিশটা দিয়েছে, তারা নোটিশ দিয়েছিল যে ওআরএস নামটাকে ইউজ করা যাবে না। শুধু এইটুকু থামলেই হবে না, সেখানে যে জিনিসগুলো ব্যবহার করা হচ্ছে, যে প্রিজারভেটিভ ব্যবহার করা হচ্ছে, সেটাও সঠিক আছে কিনা সেটা দেখতে হবে। সেই দায় কিন্তু এফএসএসআইয়ের এবং ড্রাগ কন্ট্রোল অথরিটির। যে ওষুধটা বাজারজাত হচ্ছে তার আগে তো ট্রায়াল পাস করে আসতে হয়েছে। শুধু নামের আগে বা পরে ওআরএস আছে কি নেই সেটাই বিবেচ্য নয়, ওষুধের মধ্যে কি আছে সেটা। ফলে সর্বসাধারণের কাছে আমার আবেদন এবং আমার উপদেশ থাকবে যে 24 ঘন্টার মধ্যে কিন্তু 1 লিটার ওআরএস শেষ করতে হয়, যেটা জলের দ্রবণ হিসাবে তৈরি করা হয়, যেটা প্যাকেট কিনতে পাওয়া যায়, সেই প্যাকেটে গুলে সেই জলটাই পান করা। 1 লিটারের বেশি জল নয়, 1 লিটারের কম জল নয়। জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ডক্টর কাজল কৃষ্ণ বণিক আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোন লাইনে রয়েছেন। ডক্টর বণিক, এই যে ফাসাইয়ের যে নয়া নির্দেশিকা, যেখানে হুয়ের অনুমোদন ছাড়া কোনো খাদ্যদ্রব্যের নামে আগে পরে ওআরএস শব্দটি আর রাখা যাবে না, কি মনে করছেন আপনি এই নির্দেশিকা নিয়ে? আজকের এই শুভ দিনে আমি ভারতবর্ষের সমস্ত নাগরিকের পক্ষ থেকে ডক্টর শিবরঞ্জিনী সন্তোষ, যিনি হায়দ্রাবাদের একজন শিশুরোগ বিশেষজ্ঞ, তার গত 10 বছরের অক্লান্ত পরিশ্রম, গত 3.5 বছরের কোর্ট কাচারির আন্দোলন লড়াই, এবং প্রায় 5 বছরের সরকার এবং প্রশাসনের নির্লিপ্ততার বিরুদ্ধে জয়কে কুর্নিশ করতে চাই। এবং আপনারা সবাই জানেন, একটা বিশেষ পরিস্থিতিতে বিশ্ব স্বাস্থ্য সংস্থা একটা নির্দিষ্ট পরিমাণের সোডিয়াম ক্লোরাইড তথা লবণ, পটাশিয়াম ক্লোরাইড এবং সোডিয়াম সাইট্রেটের সাথে অ্যানাইট্রাস সুগার বা ব্যবহার করে, যাকে ওরাল রিহাইড্রেশন সলিউশন বা ওআরএস হিসেবে বাজারজাত করে লক্ষ লক্ষ মিলিয়নস অফ চিলড্রেন যারা ডায়রিয়া আক্রান্ত হয়েছিলেন তাদের বাঁচানোর কাজ করেছিলেন। সেই বিখ্যাত ওআরএস প্রিফিক্স বা সাফিক্স করে এক শ্রেণীর ব্যবসারা তারা বিভিন্ন রকমের ড্রিঙ্কস বাজারজাত করে, এবং তাতে
নির্ধারিত মাত্রার তুলনায় অনেক অনেক বেশি পরিমাণে সুগার দিয়ে তারা সেই সলিউশন গুলো তৈরি করতো এবং নামের আগে বা পরে ওআরএস এর সাথে কিছু একটা যুক্ত করে দিয়ে বাণিজ্য করত, মুনাফা করত। ডক্টর শিবরঞ্জনী সন্তোষ এইটার বিরুদ্ধে লড়াই করলেন এবং আমি আনন্দিত যে গত 14ই অক্টোবর ফ্যাসাই, যা ভারতবর্ষের ফুড স্ট্যান্ডার্ড এবং কোয়ালিটি নির্ধারণ করেন, তারা ব্যান করেছেন এবং WHO নির্ধারিত ফর্মুলা বাদ দিয়ে অন্য কোনোভাবে প্রস্তুত করা কোনো সলিউশনের আগে পরে, ওআরএস এর আগে পরে কোনো নাম যুক্ত করে বা লেটার যুক্ত করে কোনো রকমের কোনো সলিউশন বা লিকুইড বা ড্রিঙ্কস বাজারজাত করা যাবে না। এবং ইতিমধ্যে যেগুলোর অনুমোদন দেয়া হয়েছিল সেই সমস্ত অনুমোদন প্রত্যাহার করা হলো, এই মর্মে নির্দেশিকা জারি করা হয়েছে। এটা শুধুমাত্র ডক্টর শিবরঞ্জন সন্তোষীর জয় না, এটা সামগ্রিকভাবে দেশের জনস্বাস্থ্য আন্দোলনের এবং দেশের কোটি কোটি শিশু কিশোর অসুস্থ ডায়রিয়া আক্রান্ত মানুষের জীবন বাঁচানোর জন্য অত্যন্ত জরুরি একটা পদক্ষেপ ছিল এবং অবশেষে সেই জয় এসছে। আমি জনস্বাস্থ্য আন্দোলনের একজন কর্মী হিসেবে এই জয়কে আপনাদের সমর্থন নিয়ে আরো বেশি বেশি করে প্রচারিত হোক, যাতে বাজারে ওআরএস নামক এই বিশ্ববিখ্যাত জীবনদায়ী দ্রবণের পরিবর্তে অন্য কোনো বিষ বা ক্ষতিকর পদার্থ যেন আমাদের বাজারে জাত না হয়, যাতে সরকার বা প্রশাসন অনুমোদন না দেন, সে বিষয়ে তাদের সচেষ্ট থাকার জন্য আবেদন করছি। এবং আমি সমস্ত জনসাধারণকে এই কথা বলে সতর্ক করতে চাই যে WHO নির্ধারিত মাত্রার ব্যতি রেখে অন্য কোনো রকমের কোনো ড্রিঙ্ক আপনারা গ্রহণ করবেন না, বর্জন করুন। কেননা জানবেন সেগুলো সবই কিন্তু আপনার আমার স্বাস্থ্যের ক্ষতি করতে পারে। একদমই। ডক্টর বণিক, ধন্যবাদ আপনাকে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।